আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। কিন্তু সত্যিই কি সুস্থ আছেন? নাকি স্ক্যাবিক্স সমস্যায় ভুগছেন? স্ক্যাবিক্স নামটি যদি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে বলে নেওয়া ভালো এর বাংলা হচ্ছে খুশপাসটা। আজকাল এমন অনেক অবস্থা দেখা যাচ্ছে, বাংলাদেশের মনে হয় অর্ধেক মানুষ এই সমস্যায় ভুগছে। প্রতিটা ফ্যামিলিতেই কোনো না কোনো চুলকানির থাবা ছড়িয়ে ছিটিয়ে আছে। আর একজন মানুষের চুলকানি শুরু হলে সহজেই পরিবারের অন্যদের মাঝেও সংক্রামিত হয়ে যাচ্ছে। সঠিক চিকিৎসা না হলে রোগটি বারবার ফিরে আসছে। চিকিৎসা করলে কিছুদিন ভালো থাকে, কিন্তু সেই কিছুদিন পর আবার আগের মতো হয়ে যাচ্ছে। দিনের বেলা চুলকানি কিছুটা কম থাকলেও রাতের বেলা ভয়াবহ রকমের চুলকায়। কেউ কেউ অসহ্য হয়ে চিরুনি দিয়ে চুলকানো শুরু করছে, আবার সেই চিরুনি দিয়ে পরিবারের আরেক সদস্য মাথায় দিচ্ছে, কিংবা একই চুলকানির জিনিসপত্র দিয়ে পরিবারের সবাই চুলকাচ্ছে। একই বিছানায় ঘুমাচ্ছে, একই গামছা ব্যবহার করতেছে। ফলে সবার মাঝেই তাড়াতাড়ি রোগটি ছড়িয়ে পড়ছে। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ কেউ যেন এই রোগটি থেকে বাদ যাচ্ছে না। আজকের ভিডিওতে এই অসুখের সঠিক চিকিৎসা এবং প্রতিরোধের উপায় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি এই রোগের সঠিক ওষুধ সাজেস্ট করা হবে, যা থেকে আপনি সত্যিকার অর্থেই উপকৃত হতে পারেন এবং এই স্ক্যাবিক্স রোগ থেকে চিরতরে মুক্তি পাবেন। কোনো একটা রোগ যদি আপনার মধ্যে ঝেঁকে বসে আর আপনি যদি এই রোগ থেকে সহজে মুক্তি পেতে চান, তাহলে সেই রোগ সম্পর্কে আপনার কিছুটা ধারণা থাকতে হবে। স্ক্যাবিক্স হচ্ছে একটা মারাত্মক রকমের ছোঁয়াচে অসুখ, যদিও এখনও গ্রামের অনেক মানুষ এই ব্যাপারটা বিশ্বাস করতে চায় না। এজন্য এই রোগটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিবারের একজনের হলে সহজেই অন্যদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ে বিধায় সচেতনতা, পরিচ্ছন্নতা, সঠিক পরামর্শ এবং সঠিক চিকিৎসা পেলে সহজেই এই রোগটি থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই স্ক্যাবিক্স অসুখ যে জীবাণু দ্বারা ছড়ায় সেই জীবাণুর নাম হচ্ছে সারকাপ্টোস স্ক্যাবি। এই জীবাণুটা খালি চোখে দেখা যায় না। এই রোগ হলে যে লক্ষণগুলো হয় তা হচ্ছে চুলকানি শুরু হতে পারে, সেই চুলকানির মধ্যে দানা বা বিচি থাকতে পারে, আর সেই দানা বা বিচির মধ্যে পানি থাকবে। আপনি জানলে আরও অবাক হতে পারেন, আপনার শরীরে ওই আক্রান্ত স্থানে এরা সারা বছর থাকতে পারে। সেখানে ডিম পারবে, বংশবিস্তার করবে। বিশেষ করে ঠান্ডা পরিবেশে এরা বেশি বংশবিস্তার করে থাকে। আর শরীরের সবথেকে বেশি যে জায়গায় চুলকানিগুলো হয় তা হচ্ছে আঙুলের ফাঁকে, ত্বকের ভাঁজে, বুকে বা পিঠে, যৌনাঙ্গে বা যৌনাঙ্গের আশেপাশে, ছোটদের যৌনাঙ্গের মাথায় এই রোগটি হতে পারে। এছাড়া অনেক সময় নাভিতে কিংবা নাভির চারিদিকেও এই রোগটি হতে দেখা যায়। আপনার পরিবারে যদি কোনো শিশুর এই স্ক্যাবিক্স অসুখটি হয়ে থাকে, তাহলে দেখবেন শিশুদের বেলায় ঘাড়ে, মুখে, হাতের তালুতে, এমনকি পায়ের তালুতে, মাথায়ও হতে পারে। স্কুল, মাদ্রাসা, মেস ও অন্যান্য আবাসিক এলাকা যেখানে একত্রে অনেক লোক থাকে, সেখানে এই রোগটি দ্রুতভাবে ছড়িয়ে পড়ে। চুলকানি থেকে বাঁচতে যে ওষুধটি সব থেকে বেশি কাজ করে তা হচ্ছে পারমেথ্রিন গ্রুপের ঔষধ। এখন এই পারমেথ্রিন গ্রুপের বিভিন্ন ঔষধ বাজারে পাওয়া যায়, যেমন লোরিক্স, পারমিন, স্ক্যাবো, ইউনিক্স সি ইত্যাদি ক্রিম বা লোশন আকারে বাজারে অ্যাভেলেবেল আছে। অনেকে এগুলো ব্যবহার করেছেন, কেউ কেউ উপকার পেয়েছেন, আবার কেউ কেউ পাননি। ম্যাক্সিমাম মানুষই উপকার পাচ্ছেন না। ঘুরে ফিরে আবার কিছুদিন পর চুলকানি রোগটি আক্রমণ করছে। সবার সব ওষুধে কাজ করবে আসলে ঘটনাটাও এমন না, বা এমন আশাও করা যায় না। কারণ চুলকানির মাত্রা এবং শারীরিক কন্ডিশনের উপর অনেক কিছু নির্ভর করে। তবে ডক্টরের পরামর্শ নিয়ে এই ধরনের ওষুধ ব্যবহার করলে ভালো হওয়ার সম্ভাবনা শতভাগ থাকে। শক্তিশালী একটা পারমেথ্রিন লোশন আপনাদেরকে সাজেস্ট করা যেতে পারে, যা ব্যবহারে খুব দ্রুত ভালো হয়ে যেতে পারেন এবং আর কখনোই চুলকানো ফিরে আসবে না। সেটা হচ্ছে পারমিমিট লোশন। আপনার জেনে ভালো লাগবে, এই লোশনটির মাত্র একবার ব্যবহার করলেই স্ক্যাবিক্স বা চুলকানি ভালো হয়ে যায়। আর এর সাথে স্ক্র্যাবিক বা স্ক্র্যাবেল সাবান দিয়ে গোসল করতে পারে। কারণ আপনার যখন চুলকানি হবে তখন বাজারে যত্রতত্র সাবান ব্যবহার করলে চুলকানি আরও বেড়ে যেতে পারে। তাই পারমিথ্রিন গ্রুপের ঔষধ সাবান আকারেও পাওয়া যায়, যেমন এই স্ক্র্যাবিক সাবান। আপনি এই লোশন ব্যবহার করতে পারেন, সাথে এই সাবান দিয়ে আপনি প্রতিদিন গোসল করতে পারেন। আপনি 100% ফলাফল পাবেন, এটা বিশ্বাস রাখুন। এই লোশন এবং স্ক্র্যাবিক সাবান ব্যবহারের ফলে চুলকানি তো দ্রুত সেরে যায় এবং সাথে সাথে আপনার শরীরে থাকা ডিমগুলোকেও এরা চিরতরে ধ্বংস করে ফেলে। এই পারমিমিট লোশন এবং স্ক্র্যাবিক সম্পর্কে বিস্তারিত ভিডিও আলাদাভাবে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া এইসব ভিডিওর কমেন্টস বক্সে অনেক মানুষ এই প্রোডাক্টগুলো ব্যবহার করে উপকার পেয়েছে, তাদের রিভিউ দেখে নিতে পারেন এবং সেখান থেকে আপনি একটি ধারণা নিতে পারেন। পরিশেষে একটি কথা, এ জাতীয় চুলকানি দূর করতে শুধুমাত্র ওষুধের উপরেই ভরসা রাখবেন না, পাশাপাশি আপনার জীবনযাত্রার মান ভালো রাখতে হবে। যেমন আক্রান্ত ব্যক্তির চিরুনি, জিনিসপত্র, বিছানার চাদর, জামা কাপড় ইত্যাদি ধুয়ে রোদে শুকা দিতে হবে।
এবং পরিবারের সবাই একই সাথে এই চিকিৎসাটা শুরু করতে হবে। এই স্ক্যাবিক্স সম্পর্কে আপনার আর যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনার কমেন্টস করবেন। আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। আর যে কোনো ওষুধ ব্যবহার করার আগে বা খাবার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন। তিনি আপনার শারীরিক কন্ডিশন এবং রোগের অবস্থা দেখে সঠিক মাত্রাটি নির্ধারণ করে দিতে পারবেন। আজ এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।